আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজের আপডেট রিভিউ, এমনকি কলেজ ভর্তির অনলাইন আবেদন ঘরে বসে খুব সহজে কিভাবে করতে পারবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমার ফেসবুক পেজে বিভিন্ন আপডেট দেওয়া রয়েছে, তোমরা চাইলে ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। এখন চলো দেখে নেই বিস্তারিতভাবে। আমার আরো দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিজ, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান বা লোকেশন, মোট কথা সংক্ষিপ্ত ইতিহাস বলা যেতে পারে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের ঢাকা জেলার আশুলিয়া থানায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার আশুলিয়া থানার সাভার সেনানিবাস এলাকায় পাথালিয়া ইউনিয়ন, ঢাকা আরিচা মহাসড়কের পাশে 17 একর জমির উপর এই বিদ্যালয়টি অবস্থিত। 1977 সালের 2 ফেব্রুয়ারি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ঢাকা শিক্ষা বোর্ড 1980 সালের 1 জানুয়ারি এই প্রতিষ্ঠানকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করেন। 1987 সালে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলকে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে উন্নীত করা হয়। 1992 সালের আগস্ট মাস পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত হয়েছে। এরপর থেকে এই প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বভার পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের উপর ন্যস্ত হয়। 1993 সালের 1 জুলাই প্রতিষ্ঠানের কলেজ শাখার কার্যক্রম শুরু হয়। 1993 সালের 1 জুলাই প্রতিষ্ঠানের কলেজ শাখার কার্যক্রম শুরু হয়। 4টি হাউস রয়েছে: বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। কি মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞানের বাংলা ইংরেজি মাধ্যম রয়েছে, বাণিজ্য এবং মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। শীত ও গ্রীষ্মকালীন আলাদা সময় রয়েছে ক্লাস টাইমের। ড্রেস পরিচিতি, ছেলে এবং মেয়েদের ইউনিফর্মের ছবি এখানে দেখতে পাচ্ছ। আবেদন করা ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানে আবেদন করতে ইংলিশ ভার্সনে 4 পয়েন্ট লাগবে, বাংলায় লাগবে 5.00, বাণিজ্যে আবেদন করতে লাগবে 4.00, মানবিকে আবেদন করতে 3.50। আসন সংখ্যা, বিজ্ঞানের ইংরেজি ভার্সনে আসন রয়েছে 60টি, বাংলা ভার্সনে 350টি, বাণিজ্যে রয়েছে 160টি, মানবিকে 170টি, মোট 740টির মতো আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যেখানে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ তুমি চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। ভর্তি খরচ ও মাসিক বেতন বিগত বছরেরটা তুলে ধরা হয়েছে। ভর্তি 12,000 টাকার কম বা বেশি, বেতন 2,450 টাকার কম বা বেশি হবে। কোটা উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। ভর্তি খরচ এবং মাসিক বেতনের তথ্যটি যেহেতু বিগত বছরের, তাই এটা পরিবর্তনশীল। তোমরা কলেজ থেকে একটু খোঁজ খবর নিয়ে নিবে। কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ইংলিশ ভার্সনে 4.80+ এবং বাংলায় 5.00+ হলেই একটি সম্ভাবনা রয়েছে। বাণিজ্যে 4.80+, মানবিকে 3.90+ হলেই সম্ভাবনা রয়েছে। হোস্টেল ও ট্রান্সপোর্ট, এই কলেজের হোস্টেল ও ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই। ভর্তির সময় কি ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি সত্যায়িত, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি সত্যায়িত, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি সত্যায়িত, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্ট্যাম্প সাইজের। এটা কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি হতে পারে। পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, এবং কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ, যা এখানে লেখা রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, এসকিউ অর্থাৎ স্পেশাল কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের কোটার যথার্থতা নিশ্চিন্তে ইউনিয়ন বা সংস্থার প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র বা প্রমাণপত্র 12/12/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন কলেজ শাখার অফিসে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ভর্তির জন্য নির্বাচিত হতে না পারলে এই প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এসকিউ কোটার নিশ্চয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র জমা করতে হবে:
মোবাইল নম্বর সহ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ফটোকপি, এসএসসি এর অনলাইন মার্কশিট এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র এবং খালাসি বইয়ের মূল কপি ও ফটোকপি। উল্লেখ্য, কোনো তথ্যের অমিল থাকলে এসকিউ কোটা দেওয়া সম্ভব হবে না। কর্মরত সামরিক বা প্রতিরক্ষা সদস্যদের ক্ষেত্রে নাম উল্লেখপূর্বক কর্মরত ইউনিয়নের অধিনায়কের প্রত্যয়নপত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন করার প্রতিষ্ঠানের কলেজ শাখায় মোবাইল নম্বর সহ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হলো। প্রথম ধাপে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এফকিউ কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র প্রদর্শন করতে হবে, জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশান প্রত্যয়নপত্র, ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন বইয়ের মূল কপির সঙ্গে 1 কপি ফটোকপি। শিক্ষার্থী মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি হলে উপরের কাগজপত্রের সাথে বাবা বা মা, যেটি প্রযোজ্য, এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এর ক্ষেত্রে সকল প্রকার সনদ ও মূল কপি সঙ্গে আনতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন, মোবাইল নম্বর সহ কাগজপত্র এই কলেজে অবশ্যই যোগাযোগ করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যা শুরু হয়েছে 8/12/2022 বৃহস্পতিবার থেকে 15/12/2022 বৃহস্পতিবার। আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি 18/12/2022 রবিবার থেকে 22/12/2022 বৃহস্পতিবার। শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 26/12/2022 সোমবার। পছন্দক্রম পরিবর্তনের সময় 26/12/2022 সোমবার। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 31/12/2022 শনিবার রাত 8টায়। শিক্ষার্থীদের প্রথম ধাপের নিশ্চয়ন 1/1/2023 রবিবার থেকে 8/1/2023 রবিবার। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ 9/1/2023 সোমবার থেকে 10/1/2023 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ 12/1/2023 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 12/1/2023 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, তার মানে দ্বিতীয় ধাপের নিশ্চয়ন 13/1/2023 শুক্রবার থেকে 14/1/2023 শনিবার রাত 8টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ 16/1/2023 সোমবার। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ 18/1/2023 বুধবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 18/1/2023 বুধবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন 19/1/2023 বৃহস্পতিবার থেকে 20/1/2023 শুক্রবার। ভর্তি 22/1/2023 রবিবার থেকে 26/1/2023 বৃহস্পতিবার। ক্লাস শুরু হবে 1 ফেব্রুয়ারি 2023 বুধবার। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভর্তির আপডেট তথ্য ও রিভিউ, সাথে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।